কুখ্যাত মুকাল্লিদ সাহেবকে বলবো, বুকে যদি দম থাকে তাহলে আমি যেই কথা বলেছি যে মুফতি গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছেন এই জন্য ইসলামের খুব ভালো হয়েছে, আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি, বুকে যদি দম থাকে তাহলে আমার দলিলগুলো খণ্ডন করে দেখাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এক কুখ্যাত মুকাল্লিদ বেরেলভি লাহাবি সাহেব নাসিরে মিল্লাত বেরেলভি সাহেবকে ইলমি এবং তাহকিকি জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি বেশ কয়েকদিন আগে গোলাম সামদানিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছেন, এই জন্য খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ হিসেবে আমি উল্লেখ করেছিলাম যে গোলাম সামদানি সাহেব একজন বিদআতি, আর কোনো বিদআতি মারা গেলে সালাফে সালেহিনগণ আলহামদুলিল্লাহ পাঠ করতেন, যেটা ইমাম দারিমি রাহমাহুল্লাহ নাকজুদ দারিমির মধ্যে উল্লেখ করেছেন। আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি। এই জন্য কোনো মুকাল্লিদ, কোনো বেরেলভি, কোনো লাহাবি, এমনকি মুফতি গোলাম সামদানি সাহেবের সন্তান আহমদ সামদানি সাহেব আমার ভিডিও, আমার বক্তব্য শ্রবণ করেছে, কিন্তু কোনো দলিল খণ্ডন করতে পারেনি। কেন? আমার বক্তব্যটা ছিল দলিল ভিত্তিক, এই জন্য কোনো মুকাল্লিদ আমার সেই দলিলগুলো খণ্ডন করতে পারেননি আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, এক কুখ্যাত মুকাল্লিদ নাসিরে মিল্লাত আমার দলিলগুলো খণ্ডন করতে না পেরে আমার চেহারাকে, আমার ছবিকে বিকৃতি করেছে। এই যে দেখতে পাচ্ছেন, 16 ঘন্টা আগে একটা পোস্ট করেছে আমার ছবি নিয়ে, দেখতে পাচ্ছেন চেহারাটা কিভাবে বিকৃতি করেছে। এখন আমি দলিল ভিত্তিক আলোচনা করব যে ইসলামে কারো চেহারা বিকৃতি করা কতটুকু শরিয়াত সম্মত এবং বেরেলভিদের নিকটে কতটুকু জায়েজ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নিকটে কারো চেহারা বিকৃতি করা সম্পূর্ণরূপে নাজায়েজ। দলিল পবিত্র কোরআন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, যে তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে না। তো এখানে কুখ্যাত মুকাল্লিদ নাসিরে মিল্লাত সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সৃষ্টিকে বিকৃতি করেছে, পরিবর্তন করেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আলোচনা করব যে বেরেলভিদের নিকটে কারো ছবি বিকৃতি করা কতটুকু শরিয়াত সম্মত। বেরেলভিদের মুফতিদেরকে প্রশ্ন করা হয়েছিল দারুল ইফতা আহলে সুন্নাত 23/2/2022 প্রশ্ন করা হয়েছিল যে क्या फरमाता है उलमाए दीन व मुफ्तियान शरअ मतीन इस मसले के बारे में कि आजकल कुछ ऐप्स ऐसी आई है उनमें इंसानी तस्वीर में तब्दीली की जाती है। अर्थात उलमाए मुफ्तिगण এ সম্পর্কে কি বলেন যে আজকাল কিছু অ্যাপস বের হয়েছে যেগুলোতে মানুষের মুখমণ্ডল বা মানুষের চেহারা পরিবর্তন করা হচ্ছে, এ সম্পর্কে আপনাদের মতামত কি? তখন বেরেলভিদের মুফতি সাহেব 1 নম্বরে জবাব দিচ্ছেন যে আলিফ জবাব দিচ্ছেন, किसी মুসলমান की तस्वीर के साथ कोई ऐसा मुआमला करना, অর্থাৎ কোনো মুসলমানের ছবির সাথে এমন কাজ করা जिससे उस मुसलमान की तजलील व तौहीन, যাতে ওই মুসলমানের বেইজ্জতি, ওই মুসলমানকে অপমান করা, দিল আজারি ওয়া গায়রাহ কি নাজায়েজ ও মামনু সুরাতে বানতি হো, তো তার অন্তরে কষ্ট দেওয়া, ছবি বিকৃতি করে তার অন্তরে কষ্ট দেওয়া, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং নিষিদ্ধ। প্রিয় দর্শক মণ্ডলী, বেরেলভি ওলামাগণ স্পষ্টভাবে বলছে যে কারো ছবি বিকৃতি করা ওই মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, যেটা আপনারা করেছেন, যেটা কুখ্যাত মুকাল্লিদ নাসিরে মিল্লাত সাহেব করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন যদি কেউ ছবিকে বিকৃতি করে দেয় তাহলে এর হুকুম কি হবে বেরেলভিদের নিকটে? এর হুকুম সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে নোট, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য, इसमें एक बात बहुत अहम है, अर्थात एर मध्य एक कथा खूब गुरुत्वपूर्ण कि अगर किसी सैयद साहेब या सहीहुल अकीदा आलिम दीन की तौहीन व तहकीर करने के लिए उनकी तस्वीर में विगार लाया गया तो उसका हुक्म इंतहाई सख्त होगा, जिसकी तफसील दर्ज झैल है। अर्थात
কোনো সৈয়দ সাহেবের বা কোনো সহিহ আকীদার আলেমের যদি ছবিকে বিকৃতি করা হয় তাহলে তার হুকুম খুব কঠোর, তার হুকুম খুব কঠোর। তারপর বলছেন 1 নম্বর, अगर आलिम की बेवजह इल्म तौहीन करे या सैयद की बेवजह सियादत तौहीन करे तो यह तो वाजे कुफ्र है और करने वाला काफिर है। যদি কোনো আলেমের ইলমকে অপমান করার কারণে যদি এমনটি করে থাকে তাহলে সেই ব্যক্তি স্পষ্টভাবে কুফরি করেছে এবং যে ব্যক্তি করেছে সেই ব্যক্তি কাফির। এখন এই কুখ্যাত নাসিরে মিল্লাত সাহেবকে বলবো যে আপনি আমার দলিলগুলো খণ্ডন করতে পারেননি, আমি যেই দলিলগুলো দিয়েছি সেই দলিলগুলো আপনি খণ্ডন করতে পারেননি, অতএব আপনি আমার ইলমকে অপমান করার জন্য এই কাজটা করেছেন, আমাকেও অপমান করার জন্য এই কাজটা করেছেন। আপনাদের বক্তব্য অনুযায়ী আপনি কাফের প্রমাণিত হচ্ছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই কথা আমার নয়, এটা হচ্ছে বেরেলভিদের বক্তব্য, এটা হচ্ছে বেরেলভিদের ফতোয়া। আর এই ফতোয়া প্রদান করেছেন মুফতি আবুল হাসান মোহাম্মদ হাশিম খান আত্তারি। তিনি ফতোয়াটা কতটুকু শরীয়তসম্মত তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল জবাবু সহিহ, অর্থাৎ একদম জবাবটা সঠিক। প্রিয় দর্শক মণ্ডলী, কুখ্যাত মুকাল্লিদ সাহেবকে বলবো বুকে যদি দম থাকে তাহলে আমি যেই কথা বলেছি যে মুফতি গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছেন এই জন্য ইসলামের খুব ভালো হয়েছে, আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি, বুকে যদি দম থাকে তাহলে আমার দলিলগুলো খণ্ডন করে দেখাক, যে কোনো বেরেলভি আমার দলিলগুলো খণ্ডন করে দেখাক যে আমি যেই কথা বলেছি এই কথার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে মুকাল্লিদরা আমার দলিল খণ্ডন করে দেখাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের ভণ্ড থেকে, এই ধরনের কুখ্যাত লাহাবি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।